দাবাएं। For English, press 2। বাংলার জন্য আমরা আপনার কল কাস্টমার কেয়ার অধিকারিকের কাছে ট্রান্সফার করছি। হ্যালো, নমস্কার, বিএসএনএল আপনাকে স্বাগত জানাই। আমি রাহুল, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? কি মালের সার্ভিস দাও? ইয়া কেটে দেয় ফোন, বলুন। কেটে দেয় কেন ফোন? কি সার্ভিস এটা দাও? ভয়েস একটু ব্রেক হয়ে যাচ্ছে, আওয়াজটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কারণ স্যার একটু জায়গাটি পরিবর্তন করে নেন। কি? কম্পিউটারে বলে সাহায্য করুন স্যার। হ্যাঁ লাইনে আছেন আপনি? হ্যাঁ, লাইনে আছি তো, কিন্তু তোমার ফোন কেটে অসুবিধাটি দেয় বলে কেন? সাহায্য করুন স্যার। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাচ্ছি বিএসএনএল নতুন একটা সিম পোর্ট করবো, তা কি করতে লাগবে? নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে সাহায্য করা হবে। সাহায্য করার আগে আপনার শুভ নামটি জানতে পারি? আমার নাম রাম। ধন্যবাদ। কথা বলে জানতে পারছি বিএসএনএল নতুন সিম নিতে গেলে কি করতে হবে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই জানিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে লাইনে থাকবেন। প্রিপেড নিতে চাইছেন না পোস্টপেড নিতে চাইছেন স্যার? প্রিপেড কি সুবিধা, পোস্টপেডে কি সুবিধা? প্রিপেড যদি নিচ্ছেন তাহলে আপনাকে ফার্স্ট রিচার্জ করিয়ে আপনাকে ইউজ করতে হবে সিমটিকে। আর যদি পোস্টপেড নিচ্ছেন তাহলে আপনার প্রতি মাসে আপনাকে বিল পে করে স্যার আপনি ইউজ করতে পারেন সিমটিকে। বিল পে করে পোস্টপেডে মানে আপনি কিরকম? নেট মানে পাওয়া আপনার যাবে বিল কি? আসবে প্রতি মাসে, যেমন ল্যান্ডলাইন অথবা ব্রডব্যান্ডের বিল আছে অথবা ইলেকট্রিক বিল টাইপের, সেরকম পোস্টপেডে আপনার বিল আসবে আপনার ইউজেজ অনুসারে, এবং আপনি সেই রকম বিল পে করবেন। এবং প্রিপেডে যেটা আছে আপনাকে রিচার্জ করিয়ে প্ল্যান রিচার্জ পার্টিকুলার করে ইউজ করতে হবে। কোনটি ও, চাইছেন আপনি? তো আমি ধরো মাসে পে করব, তো ওটা কিরকম কি লাগবে? পোস্টপেড আপনাকে কানেকশন নিতে গেলে নিয়ারেস্ট বিএসএনএল অফিস অথবা সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে বিএসএনএল, এবং সেখানে আপনাকে নিয়ে যেতে হবে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডি। সেখানে আপনার একটি লাইভ ফটো আপনার কাছ থেকে নেওয়া হবে। ফার্স্ট তো আপনাকে এখানে দিতে হবে পোস্টপেড সিম নেওয়ার জন্য ডিপোজিট মানি। এটা সিকিউরিটি মানি হয় আপনার। জাস্ট আপনার লাগবে, সিকিউরিটি মানি? তাহলে আমি কেন হ্যাঁ দিতে সিকিউরিটি যাবো মানি সিকিউরিটি? লাগবে। হ্যাঁ, তারপর সিকিউরিটি লাগবে মানি কেন? আপনার সিকিউরিটি ডিপোজিটের সঙ্গে আপনার লাগবে আপনার একটি প্ল্যান, পার্টিকুলার স্যার ব্যাংক পোস্টপেড প্ল্যান, নাকি তাই এবং আপনার, সিকিউরিটি ডিপোজিট দিব? হ্যাঁ বলুন বলুন। ব্যাংক নাকি তাই সিকিউরিটি ডিপোজিট দিব? বুঝতে পারছি না স্যার আপনার কোয়ারিটা, আরেকবার বলুন। ব্যাংক ব্যাংক নাকি তাই সিকিউরিটি ডিপোজিট দিব? সিকিউরিটি টাকা দিব প্রথমে? ফার্স্ট তো সিকিউরিটি ডিপোজিট একটা আপনাকে পে করতে হবে, সেটা 500 টাকা থেকে স্টার্টিং আছে। 500 টাকাতে তারপর চালো। হ্যাঁ, 500 টাকাতে আপনার লোকাল এসটিডি 500 টাকা। যদি লোকাল এসটিডি আইএসডি ও, নিচ্ছেন আপনি তাহলে ধরো 2000 টাকা আমি সিকিউরিটি নিলাম। ডিপোজিট আছে। হ্যাঁ, ধরো আমি এবং নিলাম, নেওয়ার সিকিউরিটি পর ডিপোজিট আপনার তারপরে রিফান্ডেবলও রয়েছে। আমাকে জানিয়ে রাখি, হ্যাঁ, সিকিউরিটি ডিপোজিট রিফান্ডেবল রয়েছে, এবং আপনার 100 টাকা চার্জেস লাগবে, সিম চার্জেস 100 টাকা। আর পোস্টপেড প্ল্যান একটি আপনাকে চুজ করতে হবে। সিকিউরিটি ডিপোজিট 100 টাকা এবং পোস্টপেড প্ল্যান, এই তিনটে আপনার লাগবে। এরপর আপনি 1407 টেলিভেরিফিকেশনের জন্য কল করবেন। টেলিভেরিফিকেশন হয়ে গেলে সিমটি আপনার 4 ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে। তো আমি আর বিলটা বলছিলাম আপনার কি, 18% জিএসটি নিয়ে ইনক্লুড থাকবে আপনার। ও হ্যাঁ, আমি বলছিলাম কি, ধরো কল করার জন্য টাকা লাগবে ওটা? কল ইন্টারনেট আপনি যেটা ইউজ করছেন সেটার জন্য আপনার ইউজেজ অনুসারে ওটা আপনার বিল আসবে আপনার কাছে। ধরো বিল আসতো 1,500 টাকা, তাহলে আমি কি দিতে লাগবে? এক মাসে নিশ্চয়ই 1,500 টাকা উঠবে উঠবে? সেটা ইউজেজ হিসেবে ডিপেন্ড করছে। আপনি কাছাকাছি এমনি বিএসএনএল অফিসে গিয়ে যোগাযোগ এমনিতেই তো করবেন, সেখানে আপনাকে জানিয়ে এমনিতেই দেওয়া তো হবে। ওঠে না, এমনিতেই তো 1,500 টাকা ওঠে না, 1,500 টাকা উঠে যাবে? সেখানে আপনি বিএসএনএল অফিস থেকে যোগাযোগ করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে বিষয় তথ্য। বিএসএনএল অফিসটা কোথায়? কাছাকাছি বিএসএনএল অফিস আপনি গুগল সার্চ করে দেবেন, নিয়ারেস্ট বিএসএনএল অফিস আপনি পেয়ে যাবেন স্যার। ও, নিয়ার বিএসএনএল অফিস, এখান থেকে বিএসএনএল অফিস কোথায় রে? ও, আমি তো বিএসএনএল অফিস এখানে আর নাই কোনো কোনো। তথ্য হয়েছে বিএসএনএল হ্যালো সংক্রান্ত? হ্যালো লাইনে আছে, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম কি, বিএসএনএল অফিস এখানে নাই কোনো। আপনি খালি গুগল সার্চ করে নেবেন, গুগল সার্চ করলে নিয়ারেস্ট বিএসএনএল অফিস আমাকে দেখিয়ে দেবে। বিএসএনএল অফিসে গেলাম, যাওয়ার পর বিএসএনএল সিম নাই, তখন কি করব? সেখান থেকেই হবে স্যার, তাছাড়া আর কোনো উপায় নেই, সেখান থেকেই আপনাকে নিতে হবে। কিভাবে ওরা নিবো? যেটা আপনি আমার নাই কোঅর্ডিনেশন তো, দেবে, অফিসে নাই ওরা তো, যেটা কিভাবে কোঅর্ডিনেট নিবো? করবে স্যার, তাহলে স্যার কিছু প্রয়োজন করার নেই পড়বে, স্যার। প্রয়োজন পড়বে মানে?
তাহলে স্যার আপনি কিছুদিন পর যোগাযোগ করুন তাদের সাথে, ওদের কাছে টাইম চেয়ে নেবেন কোন দিন আপনাকে বলা হয়েছে আসার জন্য, কবে ওদের কাছে অ্যাভেলেবেল তো থাকবে যোগাযোগ করার সেক্ষেত্রে নাম্বার কই, নাম্বারটা পাবো কোথায়? নাম্বারটা তাহলে দাও। এটা বিএসএনএল অফিস থেকে যোগাযোগ করুন স্যার কাইন্ডলি। বিএসএনএল অফিসে কি বিএসএনএল না আসছে বারবার কি ঘুরতে থাকবো? সেটার জন্য বিএসএনএল অফিস থেকেই যোগাযোগ করতে হবে স্যার, কাস্টমার কেয়ার থেকে হবে না। কি জন্য হবে না? সিম নিতে গেলে বিএসএনএল অফিস থেকেই যোগাযোগ করতে হবে স্যার, পোস্টপেড সিম। বোঝাতে পারছি আপনাকে স্যার? বোঝাতে তো পারছি, কিন্তু কিভাবে নিবো আমি তো বুঝতেই পারছি না। কি আপনাকে বলতে অলরেডি পারছি সমস্ত সেটাতে। ইনফরমেশন দিয়ে দিয়েছি, বাকি আপনি আপনার প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডি নিয়ে বিএসএনএল অফিস চলে যাবেন, সেখানে বাকি তথ্য আপনাকে দিয়ে দেওয়া হবে স্যার। হ্যালো, আমি বলছিলাম কি বিএসএনএল অফিসে আমার এক বন্ধু গেছে, যাওয়ার পর 3 দিন ধরে ঘুরতে, তো কিভাবে পাওয়া যায়? সেটা না পাই তো তাদের কি কাছ থেকে করবো? যোগাযোগ করুন, তাদের কাছে যদি সিম অ্যাভেলেবেল না থাকে জিজ্ঞেস করে নেবেন কবে অ্যাভেলেবেল আহ, থাকবে, সেই ক্ষেত্রে আপনি পরে নিজেদের করে নেবেন। ও ঠিক আছে। আর কোনো তথ্য ছাড়া না ঠিক আছে। আর বিএসএনএল কল বলবো করার না। জন্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা।